হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোথায় যাচ্ছি? নদীতে যাচ্ছি। হ্যাঁ, মাঠের সাইডে একটু দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। কাপড় ধুতে আসছো? কে ধুয়ে দিবে রে মা? ওটাই। কচুর শাকটা এদিকে ভালো ছিল, নদীটা পরিষ্কার করে দিয়েছি ছট পুজোর জন্য না। আমার মা ওই সাইডে পৌঁছে গেছে, আর কিভাবে যাব আমি? পুরো ভিজে যাবো। আমার মা গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এখানে তো আরো ইসে আছে, এখানে আরো বেশি জল। আমার মাকে দেখুন, দাঁড়াও। বাপরে জল! জঙ্গল, বাপরে বাপ! অনেকটা জল হয়ে গেছে, কয়দিন বৃষ্টি হলো তার জন্য অনেক জল হয়ে গেছে নদীটাতে। নাহলে অত জল থাকে না, অল্পই জল থাকে। ছট পুজোর সময় বৃষ্টি হলো না? বৃষ্টি হয়েছে, তারপরে মাঝখানে ঘুরে আবার ওই যে ঘাটগুলো বানিয়েছে না, মাটিগুলো উঠানো হয়েছে, তার জন্য গাড্ডাটা বেশি হয়ে গেছে জল। আস্তে আস্তে মা ফাইসে গেছে তারা। ফাইনালি পৌঁছাইছি এই সাইডে। কেবল দেখুন আমার মা এতগুলো শাক তুলেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না শাকগুলো দেখতে? ঘাসের মতো হয়ে রয়েছে, মনে হচ্ছে জঙ্গল, কিন্তু দেখে তুললে পরে দেখুন কি সুন্দর শাক। দেখুন কুচি কুচি একদম। আজকে শাক তুলতে এসেছি গাইস, অনেকগুলো পেয়েছি, আরো রয়েছে। দেখো দেখো, আমার মা আজকে যতগুলো শাক পাবে সবই নিয়ে নিবে। এই দেখুন এতগুলো তুলেছে, এই যে এতগুলো নিয়েছে, তাও আরো নিবে। আরো খুঁজছে কি কি শাক পাওয়া যায়। গাইস, কচু! দাঁড়াও, এতগুলো, বাপরে বাপ! দেখুন এতগুলো পেয়েছে। আমার মা শোলা কচু পেয়েছে। এই যে এসেছি, দেখুন নদী থেকে চলে এসেছি। আমার মাকে দেখো, এই যে দোকান নিয়ে বসছে। দোকান সাদা কচু, কালো কচু, শোলা কচু, এই মিষ্টি কুমড়ার ডগা, কলমি শাক, সব দোকান নিয়ে বসেছে। দেখুন দুটো কচু যে নিয়ে আসছি, কচু দুটো না হলেও 5-6 কিলো হবে। দেখুন কত বড় বড়, কি সুন্দর কচুটা দেখেছো? আর শাকটাও দেখুন কি দারুণ শাক। সবসময় বাজার থেকে কিনে খাই, কিন্তু কখনো কখনো বাইরে গেলে এগুলো শাক খুব ভিটামিন। এগুলো তো কোনো সার দেওয়া থাকে না, একদম অরিজিনাল, এগুলো নদীর ধারে হয়েছে। এবার